যমুনামুখবাসীর জন্য সুখবর। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের রেল বোর্ড যমুনামুখ স্টেশনে 3টি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ অনুমোদন করেছে। বহু বছর ধরে যমুনামুখ এলাকার মানুষ আরও এক্সপ্রেস ও মেল ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষামূলক ভিত্তিতে এই তিনটি ট্রেনকে যমুনামুখ স্টেশনে থামার অনুমতি দেওয়া হয়েছে। সেই ট্রেনগুলো হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি, শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, মরিয়ানি গুয়াহাটি বিজি এক্সপ্রেস, রঙিয়া জংশন নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। এবং এই সিদ্ধান্তে যমুনামুখ ও পার্শ্ববর্তী এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে এই ট্রেন স্টপেজের ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং শিক্ষার্থী, কর্মচারী ও ব্যবসায়ীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। আজ থেকে যমুনামুখ স্টেশনে ট্রেন থামা শুরু হয়েছে। ট্রেন আগমনের সময় ফুলের মালা দিয়ে ও ফ্ল্যাগ মার্ক করে আনন্দ প্রকাশ করা হয়। এছাড়াও ট্রেনের পাইলট, লোকো পাইলট ও গার্ডকে অসমের ঐতিহ্যবাহী গামোছা পরিয়ে আমসু সহ স্থানীয় মানুষ তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এছাড়া সম্মান জানিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়। বহুদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা যায়। এ নিয়ে বিস্তারিত জানবো। যমুনামুখ স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শহীদুল। একেবারে যমুনামুখবাসীর জন্য একেবারে খুশির খবর যাকে বলা যায়, তিনটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ অনুমোদন করা হয়েছে। কি বলছেন যমুনামুখবাসী, এবং এই মুহূর্তে তুমি যেহেতু রেল স্টেশনে রয়েছে, সেখানে যাত্রীরা রয়েছেন, তাদের প্রতিক্রিয়াও জানার চেষ্টা করো। একেবারে রূপা, দেখো, দীর্ঘদিনের এক সমস্যা কিন্তু সমাধান হতে চলছে। ইতিমধ্যে দেখা গেছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে হুজাই জেলার যমুনামুখ রেলওয়ে স্টেশনে কিন্তু দেখা গেছিল যে কোভিড এর আগে কিন্তু একটি মেল ট্রেনের স্টপেজ ছিল ব্রহ্মপুত্র। তারপরে কিন্তু কোভিড এর সময় সেই ট্রেনটিও কিন্তু এই স্টেশন থেকে কিন্তু পরবর্তী সময় কিন্তু বাতিল করে দিয়েছিল। তারপরে কিন্তু এই যে যমুনামুখ এবং তার পার্শ্ববর্তী এলাকার যে বাসিন্দারা আছে, তারা কিন্তু ট্রেনের জন্য কিন্তু ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছিল। তারপরে দেখা গেছিল যমুনামুখের বিভিন্ন দল সংগঠন, বিশেষ করে বলতে হবে যে সদর অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু তরফ থেকে কিন্তু দীর্ঘদিন ধরে রেলওয়ে বিভাগকে কিন্তু তারা দাবি জানাইছিল যে যমুনামুখে দূরণে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেন স্টপেজ দেওয়ার জন্য কিন্তু তারা আবেদন করেছিল। আর ইতিমধ্যে দেখা গেছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং রেলওয়ে বোর্ডে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরে কিন্তু দেখা গেছে ইতিমধ্যে আজকের দিনে, অর্থাৎ যমুনামুখবাসীর জন্য খুশির খবর। কেননা বলতে হবে যমুনামুখে 3টি মেল ট্রেন ইতিমধ্যে স্টপেজ দিয়েছে। ইতিমধ্যে আমার সঙ্গে আছে এখানকার যারা বাসিন্দা বা এখানের আমসুর সংগঠনের যারা কর্মকর্তারা আছে, তাদের মতামত নেব। কিন্তু তার পূর্বে সহযোগীকে কিছু দৃশ্য দেখানোর জন্য আমি অনুরোধ জানাবো। ইতিমধ্যে দেখা গেছে যে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, রঙিয়া নিউ তিনসুকিয়া এক্সপ্রেস এবং বিজি এক্সপ্রেস, এই 3টি ট্রেনের স্টপেজ দিয়েছে। আমি বলবো যে এখানে আমসুর যারা কর্মী আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই ট্রেন স্টপেজ নিয়ে কিন্তু তারা সংগ্রাম করে এসেছিল। তাদের থেকে আমি মতামত নিব যে দেখা গেছে আজকে প্রায় যমুনামুখ রেলওয়ে স্টেশনে প্রায় 3টি মেল ট্রেনের স্টপেজ দিয়েছে। কি বলবেন? সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি শহীদুল, আমসু নেতার বক্তব্য স্পষ্ট করে আসছে না, তুমি একটু যদি দেখে নাও, অডিও প্রবলেম হচ্ছে। সেই যাত্রীরা কিন্তু বিভিন্ন ধরনের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। আমি আবারও মতামত নিব, আমসুর যারা কর্মীরা আছে আমি তাদের থেকে তাদের মতামত নেবার চেষ্টা করব। আবারও বলেন। গত 1 দশক ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমরা যমুনামুখে অনেক ট্রেন স্টপেজ নেই। কোভিড এর পর থেকে আমাদের কোভিড এর আগে ব্রহ্মপুত্র মেল ছিল, কিন্তু কোভিড এর পর থেকে ব্রহ্মপুত্র মেল, মরিয়ানি এক্সপ্রেস দুটি ট্রেন উঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ট্রেন দেওয়া হয় আমসু হুজা জেলার যমুনামুখ আঞ্চলিকের থেকে কন্টিনিউয়াসলি আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন আপনাদের ডিআরএম অফিস লামডিং, জিএম অফিস গুয়াহাটি, রেলওয়ে বোর্ড দিল্লিতে আমরা গিয়েছি অনেকবার। আমরা স্মারকপত্র দিয়েছি যাতে আমাদের ট্রেনগুলোর এই স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিত আজকে আমরা 3টি ট্রেন পেয়েছি। তার জন্য আমরা আসাম সরকার, রেলওয়ে, এনএফ রেলওয়ে এবং ভারত সরকারের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমসু এবং যমুনামুখবাসীর তরফ থেকে।
আমার সঙ্গে আছে যমুনামুখের আনসুর, বিশেষ করে বলতে হবে উদীয়মান যুবক। যমুনামুখের যে কোনো সমস্যা হলে কিন্তু সে কিন্তু আগবারে আসে। আজারুল কি বলবে যে আজ একটি খুশির খবর কিন্তু? নিশ্চয়কৈ আমাৰ কাৰণে ভাল খবৰ, কাৰণ দেখিবলৈ পোৱা গৈছে উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেৰ ফালৰ পৰা দেখা গৈছে যে 3খনকৈ নতুন ট্ৰেইনৰ ষ্টপেজ দিয়া হৈছে আৰু ই আমাৰ কাৰণে খুব সংবাদ, কাৰণ বিগত সময়ছোৱাত আপোনালোকে নিশ্চয়কৈ প্ৰত্যক্ষ কৰিছে যে যমুনামুখত বিভিন্ন দল সংগঠনে প্ৰতিবাদ কৰি আহিছিল। যোৱা 2015-16 চনতো দেখিবলৈ পাইছিলে যে ইয়াত প্ৰতিবাদ হৈছিল আৰু যাৰ ফলত এক ভয়ংকৰ পৰিস্থিতি হৈছিল, গুলীবিদ্ধ হ'বলগীয়া হৈছিল লোকসকল। পৰৱৰ্তী সময়ত এই ধৰণে সকলো সময়ত ডিমাণ্ডখিনি ৰেইজ হৈ আহিছিল ইয়াৰে লোকসকলক মানে ৰেলৰ কিছুমান ষ্টপেজ দিয়াৰ কাৰণে। গতিকে কোভিড সৃষ্ট পৰিৱেশ আছিল। তাৰপিছত লং ডিষ্টেঞ্চ ট্ৰেইন যিখন ব্ৰহ্মপুত্ৰ মেইল আছিল, দিল্লীলৈকে চলিছিল ডিব্ৰুগড়ৰ পৰা, সেই ট্ৰেইনখনক বাতিল কৰা হৈছে। ডিব্ৰুগড় আৰু কামাখ্যা ছেকশ্যনৰ ভিতৰত মানে পাৰ্মানেণ্ট ট্ৰেইনখন কেঞ্চেল কৰা হৈছিল। 157, 17 আৰু 18 গুৱাহাটী মৰিয়নি ইণ্টাৰচিটি এখন ট্ৰেইন চলিছিল, সেই ট্ৰেইনখিনিও বাতিল কৰা হৈছিল আৰু পিছলৈ দেখা গৈছিল যে যমুনামুখত এখনো ট্ৰেইন নাই। কোভিড সৃষ্ট পৰিৱেশ শেষ হোৱাৰ পিছত আলিপুৰদুৱাৰ ইণ্টাৰচিটিখন আৰু এখন পেছেঞ্জাৰ ট্ৰেইন দিছিল, কিন্তু সেইখিনি আমাৰ বাবে মানে পৰ্যাপ্ত নাছিল। গতিকে পৰৱৰ্তী সময়ত আমি ডিমাণ্ডখিনি ৰেইজ কৰি আহিছো, কিছুমান দূৰণিবতীয়া ট্ৰেইন আৰু কিছুমান লোকেল যিখিনি ট্ৰেইন আছে সেইখিনি দিয়াৰ কাৰণে। গতিকে উত্তৰ পূব সীমান্ত ৰেলৱে বা ৰেলৱে বোৰ্ডে তেওঁলোকে ডিচাইড কৰি আমাক 3খনকৈ ৰেল দিছে। আমি দাবী কৰি আহিছিলো যে বৰাক ব্ৰহ্মপুত্ৰ গোটেই অঞ্চলখিনি আমাক উজনি নামনি গোটেইখিনি কানেক্টেড হ'ব লাগে। গতিকে এখন ট্ৰেইন দিছে যিখন বৰাকলৈ যাব, বৰাক ভেলীলৈ যাব, শিলচৰলৈকে কানেক্টেড হ'ব। আৰু এখন ট্ৰেইন দিছে যিখন ডিব্ৰুগড়লৈ যাব পাৰিব সপ্তাহত 4 দিন। আৰু এখন ট্ৰেইন হৈছে বিজি এক্সপ্ৰেছ, অৰ্থাৎ সেইখন গুৱাহাটীৰ পৰা মৰিয়নিলৈকে চলিব। গতিকে এই 3খন ট্ৰেইন আমাক এই পৰ্যন্ত একেবারে রূপা ইতিমধ্যে তারা একেবারে শহীদুল, বক্তব্য যেমনটা আমরা দিয়েছে। জানতে পারলাম তাদের আরেকটু সংগ্রাম চেষ্টা আজ সার্থক হলো এবং যার জন্য উপকৃত হলেন যমুনামুখবাসী। তিনটে এক্সপ্রেস ট্রেন তারা পেলেন। ধন্যবাদ এই মুহূর্তে শহীদুল তোমাকে।